নমস্কার, আমি শুভেন্দু রায় বলছি। আজকের বিষয় হচ্ছে পাকস্থলী। তাহলে পাকস্থলীর কটা গ্ল্যান্ড থাকে না? 4টে গ্ল্যান্ড থাকে। এক হচ্ছে কার্ডিয়াক গ্ল্যান্ড, নাম্বার 2 হচ্ছে ফান্ডাস গ্ল্যান্ড, নাম্বার 3 হচ্ছে পাইলোরিক গ্ল্যান্ড, নাম্বার 4 হচ্ছে কি না ব্রানাস গ্ল্যান্ড। নাম্বার 1 তাহলে কার্ডিয়াক গ্ল্যান্ড। এটি কোথায় থাকে না? একটি উপরে ছিদ্রমুখ, পাকস্থলীর উপরে ছিদ্রমুখে থাকে, যা অ্যালকালাইন মিউকাস নিঃসরণ করে থাকে। আচ্ছা, নাম্বার 2 ফান্ডাস গ্ল্যান্ড। এরা উপরে সব অংশে জুড়ে থাকে। এরা প্রধানত পেপসি এনজাইম ও হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে থাকে। এদের সেল এর নাম হলো অক্সিনিটিক সেল। নাম্বার 3 পাইলোরিক গ্ল্যান্ড। এগুলি থাকে পাইলোরাসের কাছাকাছি অংশে। এরা অ্যালকালাইন মিউকাস নিঃসরণ করে থাকে। ব্রানাস গ্ল্যান্ড। এরা প্রধানত থাকে ডিড্রমে এবং এক ধরনের অ্যালকালাইন মিউকাস নিঃসরণ করে থাকে। আচ্ছা, সাব মিউকাস কোট ও মিউকাস কোটের মাঝে থাকে একটি পাতলা পেশি স্তর, মিউকাস কোট। এতে থাকে অজস্র ভাঁজ বা ফোল্ড থাকে। এটি দেখতে মগমলের মতো, কারণ এতে অসংখ্য অতি ক্ষুদ্র ক্ষুদ্র ভিলাই থাকে। এইগুলি গঠনের পর বলা হচ্ছে। আচ্ছা, এই কোটে অসংখ্য ছোট ছোট গ্রন্থি, যাদের বলা হয় ট্রিপস অফ লাইবার খান। এরা হজম করার জন্য জুস নিঃসরণ করে থাকে। তাছাড়া উপরিভাগে থাকে 20 থেকে 30টি করে গ্রন্থি দিয়ে তৈরি ছোট ছোট প্যাচ। এরা আকারে আধ ইঞ্চি থেকে 2-3 ইঞ্চি পর্যন্ত হয়। এদের কাজ কি না? এরা বীজাণু থেকে অন্তকে রক্ষা করে। আচ্ছা, তাছাড়া থাকে ছোট ছোট লিম্ফ গ্রন্থিগুলি। নমস্কার, আজকে ভিডিওটি শেষ হলো।